তুরস্কে তীব্র যুদ্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইউক্রেন ও রাশিয়ান আর্মি। উত্তর ইসরায়েলে 2 শতাধিক মিসাইল হামলা হিজবুল্লাহর। কেন্দ্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা ইয়েমেনের হুথি আর্মির। ইউক্রেনপন্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের জায়গা হবে না ট্রাম্পের মন্ত্রিসভায়। আগামী বছর পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করবে ইসরায়েল। গাজা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ভিডিও ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলে সোমবার বৃষ্টির মতো রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোটা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে 2 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল আর্মি স্বীকার করেছে সোমবার 190টি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে হতাহত হয়েছে অনেক ইসরায়েলি। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে হাইফা বন্দরে 90টি এবং গ্যালিলি উপত্যকায় 50টির অধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। তাতে দেখা গেছে আগুন জ্বলছে রাস্তায় পার্ক করা অনেকগুলো গাড়িতে। সোমবার ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ এবং ইরাকের মিলিশিয়া বাহিনী হামলা চালিয়েছে ইসরায়েলে। হুথি আর্মি আনসার আল্লাহ ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে কেন্দ্রীয় ইসরায়েলের নাহাল শোরেক ঘাঁটিতে। ইসরায়েল আর্মি দাবি করেছে হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে তারা। তবে মিসাইলের ধ্বংসাবশেষ থেকে আগুনের সৃষ্টি হয়েছে একটি এলাকায়। সৌদি আরবের মূল শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, গাজায় গণহত্যা পরিচালনা করেছে ইসরায়েল। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিভিন্ন দেশের একটি সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন বিন সালমান। একই সাথে লেবানন এবং ইরানে ইসরায়েলের হামলারও নিন্দা ও প্রতিবাদ করেন ক্রাউন প্রিন্স। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত এটাই ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কড়া প্রতিবাদ জানালো সৌদি আরব। বিন সালমান ইসরায়েলকে সাবধান করেন ভবিষ্যতে ইরানে হামলার বিষয়ে। সম্মেলনে অন্যান্য দেশের নেতৃবৃন্দ গাজা এবং পশ্চিম তীর থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নেতৃত্বে গাজা গণহত্যা তদন্তেরও দাবি করেন তারা। সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসরায়েল গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলের বিরুদ্ধে সৌদি যুবরাজের গণহত্যার অভিযোগ সহ কঠোর সমালোচনার খবর গুরুত্বের সাথে দেখছে আন্তর্জাতিক সম্প্রদায়। রিয়াদ সম্মেলনে ক্রাউন প্রিন্সের এই বক্তব্যকে ইরানের পক্ষে শক্ত অবস্থান হিসেবে আখ্যায়িত করে খবর প্রচার করেছে বিবিসি, সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম। সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের সম্পর্ক ভালো ছিল না বাইডেন প্রশাসনের। তবে ট্রাম্প বিষয়েও রয়েছে তাদের তিক্ত অভিজ্ঞতা। কারণ ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে আরবদের মনে আঘাত করে এর আগে। নেতানিয়াহুরও বেশি পছন্দ ট্রাম্পকেই। গাজায় ইসরায়েলের বিমান হামলায় সোমবার নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে 1 ডজনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার আল মসি এলাকার একটি ক্যাফেতে ইসরায়েলের ড্রোন হামলায়। এলাকাটি ইসরায়েল আর্মি নিরাপদ জোন হিসেবে ঘোষণা করলেও হামলা থেকে রক্ষা পায়নি উদ্বাস্তু শিবির এলাকাটির ফিলিস্তিনিরা। ইসরায়েলের অর্থমন্ত্রী সন্ত্রাসবাদী বেজেলাল এক বিবৃতিতে বলেছেন, 2025 সালে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হবে পশ্চিম তীর। এ বিষয়ে সব পক্ষ যেন প্রস্তুত থাকে। পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা বিষয়ে ট্রাম্প প্রশাসন তাদের সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেছেন বেজেলাল। বর্তমানে কথিত ফিলিস্তিন রাষ্ট্র নামে পরিচিত হল পশ্চিম তীর। এলাকাটি 1967 সাল থেকে ইসরায়েলের দখলে। সেখানে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি। এই পশ্চিম তীরে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিনি সরকার, যারা মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দালাল হিসেবে পরিচিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই দালাল সরকারের ফাতাহ আর্মির সাথেই যুদ্ধ করে গাজাকে নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র বাহিনী হামাস। সন্ত্রাসবাদী নেতানিয়াহু সরকার এর আগেও পশ্চিম তীরকে পুরোপুরি ইসরায়েলের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু পশ্চিমারা বেঁকে বসায় সেটি আর সম্ভব হয়নি তখন। এবার হামাস ও হিজবুল্লাহকে দমনের মাধ্যমে তারা পশ্চিম তীরকে পুরোপুরি দখলে নিতে অগ্রসর হতে চায় বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে। একই প্রক্রিয়ায় গাজা এবং দক্ষিণ লেবাননও দ্রুত ইসরায়েলের অংশে পরিকল্পনা নেতানিয়াহু সরকারের। এদিকে গত শনিবার কাতারে যুদ্ধবিরতির সমস্ত সম্ভাবনা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটায় হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুত দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। হিজবুল্লাহর মিডিয়া বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ সোমবার জানান এই তথ্য। আফিফ জানান, হিজবুল্লাহর মিসাইল শক্তি ধ্বংসের যে দাবি ইসরায়েল করছে তা তারা মিথ্যা প্রমাণ করে চলেছে প্রতিদিন ইসরায়েলে হামলার মাধ্যমে।
তীব্র যুদ্ধের খবর বেরিয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে। যুদ্ধে ইউক্রেন এবং রাশিয়ান উভয় আর্মি শিকার হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির। কুরস্ক অভিমুখে রাশিয়ান সেনা বহরের ওপর ধ্বংসাত্মক ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন আর্মি। গত কয়েকদিন ধরে কুরস্কে ইউক্রেন সেনা অবস্থানের উপর হামলা চালিয়ে আসছে রাশিয়ান আর্মি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের সেনারা প্রতিহত করেছে রাশিয়ার 50,000 সেনার অফেন্সিভ অ্যাটাক মিশন। তবে রাশিয়ার পক্ষ থেকে কোনো বিবৃতি প্রদান করা হয়নি কুরস্কের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে। যুক্তরাষ্ট্রের ওয়ার জোন অনলাইনের খবরে বলা হয়েছে কুরস্কে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে ইউক্রেন আর্মি। রাশিয়া গত সেপ্টেম্বরে কুরস্কে প্রথম অফেন্সিভ অ্যাটাক শুরু করলেও তেমন সুবিধা করতে পারেনি, কিন্তু এবার তারা উত্তর কোরিয়ার সেনাসহ মোট 50,000 সেনা নিয়ে অভিযান শুরু করেছে কুরস্ক মুক্ত করার লক্ষ্যে। ওয়ারজোনের খবরে বলা হয়েছে কুরস্ক অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়ান আর্মি। ওয়ারজোনে প্রকাশিত ভিডিওতে দেখানো হয়েছে কুরস্কে রাশিয়ার ট্যাঙ্ক ও আর্মার্ড ভেহিকলের ওপর ধ্বংসাত্মক কয়েকটি ড্রোন হামলার ভিডিও। কুরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার সময় ইউক্রেন ড্রোন হামলা পরিচালনা করে রাশিয়ার সেনাবহরের ওপর। কুরস্ক দখল ধরে রাখতে ইউক্রেন আর্মি উত্তর সীমান্ত সুমি অঞ্চলে মোতায়েন করেছে বিপুল পরিমাণ লজিস্টিক সামগ্রী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আগের দিন কুরস্কে নিহত হয়েছে ইউক্রেনের 3 শতাধিক সেনা। রাশিয়ার দাবি তাদের হামলায় কুরস্কে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ইউক্রেনের 31,000-এর বেশি সেনা, ধ্বংস হয়েছে 195টি ট্যাঙ্ক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার আগামীর মন্ত্রিসভায় স্থান পাবেন না সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে। মাইক পম্পেকে মন্ত্রিসভায় স্থান না দেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প ইউক্রেন বিষয়ে কঠোর বার্তা দিলেন বিশ্বকে, কারণ মাইক পম্পে একজন ইউক্রেনপন্থী যুদ্ধবাজ হিসেবে পরিচিত। মাইক পম্পেকে আবারও ট্রাম্প মন্ত্রিসভায় রাখার জন্য বিভিন্ন মহল থেকে শুরু হয়েছে জোর লবিং কার্যক্রম। এই প্রেক্ষিতে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তার বিষয়ে। মাইক পম্পে সম্প্রতি ইউক্রেন যুদ্ধের পক্ষ নিয়ে বলেছেন ইউক্রেনের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রীয় বিষয়। ট্রাম্প আবার ক্ষমতায় গেলে তিনি ইউক্রেনের জন্য বিশেষ ঋণ বরাদ্দেরও ঘোষণা দেন। মাইক পম্পে ইউক্রেনের একটি নামকরা টেলিকম সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য। ইউক্রেনে রয়েছে তার বহুমুখী স্বার্থ। এই ধরনের একজনকে মন্ত্রিসভায় স্থান না দেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন তিনি ইউক্রেন বিষয়ে নমনীয় নীতি অবলম্বন করবেন না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।